অ্যাকচুয়ালি জিতের খুবই পছন্দ চাউমিন, আর যখন চাউমিন খেতে চায় তখন চটজলদি আমি বানানোর জন্য এইভাবে এগ চাউমিন বানিয়ে দিয়ে থাকি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপি। আজকে আমি বানাচ্ছি এগ চাউমিন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাচ্ছি এগ চাউমিনটা। ফার্স্টে এখানে আমি চাউমিনটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। এরপর জলটা দিয়ে দেবো গরম হওয়ার জন্য। এখানে আমি কি করব, ডিম ভেজে নেব। আমি যেহেতু এগ চাউমিন বানাচ্ছি এই জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 4টি ডিম ভেঙে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে হালকা একটু ঘেটে দেবো। খুব বেশি ঘাটা ঘাটা করবো না ডিমটা। এরপর আমি চাউমিনটা এখানে সেদ্ধ করে নেব। এখানে আমি 3 প্যাকেট চাউমিন বানাচ্ছি। এই চাউমিনগুলো ঘরে ইউজ করা হয়, খুবই পাতলা চাউমিনগুলো। দোকানে যেগুলো ইউজ করা হয় সেগুলো একটু মোটা চাউমিন হয়। ঘরে বেশিরভাগ ক্ষেত্রে এই পাতলা চাউমিনগুলো ব্যবহার করে থাকি। এরপর ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছোটো ছোটো টুকরো করব না, একটু বড় বড় ভাব যেন থাকে। বেশি টুকরো করে নিলে কী হবে, চাউমিনে খুব একটা ভালো বোঝা যায় না, এই জন্য একটু বড় বড় করেই কেটে নেবো। এরপর ওই কড়াইটার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দেবো একটা কারি পাতা, আর দিয়ে দেবো এখানে আমি 6-7 কোয়া রসুনকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। রসুনটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। বড় সাইজের পেঁয়াজটা আমি এইভাবে কেটেছিলাম। যেহেতু আমি ঘরোয়া চাউমিন বানাচ্ছি, আর আজকে আমি আলু দিয়ে বানাবো না। এগ চাউমিনে নর্মালি আলু দিই না, যেদিন নিরামিষ চাউমিনটা বানাই সেদিন আমি আলুটা অ্যাড করে থাকি। আর যেহেতু ঝটপট বানাচ্ছি এই জন্য আলুটা সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি আলু দেবো না। এরপর চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটা আমি ছেঁকে নেবো। চাউমিনটা সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো রকম তেল দিইনি, তাও দেখবেন চাউমিনটা পুরো ঝরঝরে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে গাজরটা দিয়ে দেবো। গাজরটাও আমি একদমই পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রেখেছি। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। নুনটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেবো ক্যাপসিকাম কুচ। ক্যাপসিকামটা ওই লম্বা লম্বা করেই কেটে রেখেছি পাতলা পাতলা। একটা গোটা ক্যাপসিকাম দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে 7-8টা লঙ্কা পাতলা করেই কেটে রেখেছি লম্বা লম্বা করে। লঙ্কাটাও অ্যাড করে দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সয়া সস, 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ড মতো হাই ফ্লেমে এটা কুক করতে হবে। 30 সেকেন্ড কুক করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও 30 সেকেন্ড হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটা। দেখুন চাউমিনটা কেমন ঝরঝরে আছে, একটুও কিন্তু লেগে যায়। তার কারণ হলো যখন আপনি চাউমিনটা বানাবেন, ঘরোয়া চাউমিন কিন্তু আমরা অনেকক্ষণ ধরে রেখে দিই না। যখন আপনি চাউমিনটা বানাবেন সবজিগুলো ভাজতে বসিয়ে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দেবেন, তাহলে কি ততক্ষণে সবজিটাও ভাজা হয়ে যাবে আর আপনার চাউমিনটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে জল থেকে ছেঁকে কিন্তু সঙ্গে সঙ্গে চাউমিনটা অ্যাড করে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, তাহলে একদম ঝরঝরা হবে। অনেকে কি করে চাউমিনটা আগে থেকে সেদ্ধ করে রেখে দেয়, তারপরে যখন বানায় তখন কি হয় একে অপরের সঙ্গে চিটে যায়। এই জন্য যদি আপনারা আগে থেকে চাউমিনটা সেদ্ধ করে রেখে দেন তাহলে কিন্তু একটু তেল অবশ্যই অ্যাড করবেন, তাহলে চাউমিনটা ঝরঝরে হবে। এরপর আমি চাউমিনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 মিনিট হাতে সময় নিয়ে একটু কুক করে নেবো হাই ফ্লেমে। রেডি হয়ে গেছে আমার এগ চাউমিন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।